তো অনেক দিন ধরে মাটনের ভিডিওটা সেভ করে রেখেছি, পোস্ট করতে পারিনি। তো এবার চলো রেসিপিতে চলে যাই। ফার্স্টেই ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেটে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, একটু হলুদ আর লেবু, টক দইও দেবো কিন্তু পরে, আর সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করব। করে তারপর কড়াইতে সর্ষের তেল দেবো, আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে দিয়ে একটু নুন আর হলুদ ছিটিয়ে নেবো। তারপর আলুগুলোকে ভালো করে ভাজবো। এবার টক দই দেবো। টক দই ক্লিপটা নিতে পারিনি। টক দই দিয়ে আরেকটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর এখানে আলুগুলো ভাজা হতে থাকবে এখানে দারচিনি, জিরে, এলাচ আর একটা ফ্লাওয়ারের মতো দিয়েছিলাম। তো এটা না আমার ফার্স্ট টাইম মটন, আমি কখনো এরকম মটন রান্না করিনি, এটা ফার্স্ট টাইম করছি। মাম্মা আমাকে সব পরিমাণ বলে দিয়েছে। এবার পেঁয়াজগুলোকে ভেজে তারপর আমাদের টমেটো দেবো। আর এইগুলো আমি দিয়েছি তেলে, গরম তেলের মধ্যে এই জিনিসগুলো যেগুলো দেখালাম ওগুলো দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে টমেটো দেবো। টমেটো আমি পেস্ট করে দিইনি, আমি এরকম করেই টমেটো দিয়েছি। তারপর টমেটোটাকে ভালো করে ভাজবো। এই ভাজা কষানো এগুলোই মেন। তারপর রসুন পেঁয়াজ সব একসাথে পেস্ট দেবো। এরপর পেস্ট দেবো লঙ্কা আর আদা একসাথে পেস্ট দেবো। দিয়ে যত মাংস কষাবে, মানে এই মশলা কষাবে, তত টেস্ট আসবে। তারপরে মশলায় দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, রেড চিলি পাউডার, আর হলুদটা স্কিপ হয়ে যাবে, সেটা পরে দেবো। এইগুলো মশলার একটা সেন্ট বেরাবে এবং একটা তেল বেরিয়ে আসবে, তখন মনে করবে যে তোমাদের এই কষানোটা হয়ে গেছে। এবার সব মশলা দিয়ে দেওয়ার পর কষিয়ে যাবো ভালো করে কষাবো এটাকে। মশলা যত কষায় তত রান্নায় টেস্ট আসে, এটা আমার মা, আমার মাম্মাম সবাই বলে। অনেকে মশলা করলো, এক গাদা গরম জল ঢেলে দিল, এভাবে রান্না হয় না। এবার মাটনগুলো দেবো, দিয়ে মাটনগুলো দিয়ে কষাবো আর একটু হলুদ ছিটিয়ে দেবো ওপরে। আর এখন তো সব জায়গায় সব রকম রেসিপি দেখা যায়। তো আমার মা মাম্মাম যেহেতু খুব ভালো রান্না করে, তার জন্য মা বলে যে আমিও নাকি একদিন খুব ভালো রাঁধুনি হব। আর রান্নায় ভয় পেতে নেই কোনো দিনও, কনফিডেন্টলি করতে হয় যে হ্যাঁ চেষ্টা করে পারবো। তারপর তো বড়রা আছে, বড়দের দিয়ে হেল্প নিয়ে নেওয়া যায়। এবার মটনটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, মিনিমাম 1-1.5 ঘন্টা। এই যে হলুদ দেবো, তারপরে কষিয়ে যাবো। আমি অনেকক্ষণ কষিয়েছি ভালো করে, তোমরা দেখতে পারো। মাটনটাকে ভালো করে কষাবো। এই দেখো কালার চলে এসেছে, এত সুন্দর স্মেল এসেছিলো, আর এত সুন্দর খেতে হয়েছিল না, মানে পরে আমরা তো মানে অনেক আগে খেয়ে ফেলেছি, যেহেতু 1 সপ্তাহ আগের ভিডিও এটা। এই যে তারপর একটু জল দেবো, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আরও আমি অনেক ভিডিও দেবো।